ছাতা আরেকটা বাতাস পাতাল দিতেছে আরেকটা হলো লাগল দেখতে এই হলো চারজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন প্রতিদ্বন্দ্বিতা মানে শেয়ারে শেয়ারে লড়াই হয় বাঘে ছাগলে কিন্তু লড়াই হয় না বাঘে ছাগলে কিন্তু লড়াই হয় না আজকে লড়াইটা দেখছি বাঘে আর ছাগলে কারণটা হলো বিএনপি জোটের সাথে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কে বলবে 11 দলীয় জোট কথা ঠিক কিনা হয় না এইখানে লাগবো আর পাখা এই দুইটার কোনো খাওয়া নাই কি কারণে নাই এখানে পাঠাও তাই একটি দল আর এগুলো দল আর বিএনপির মতো একটি দলের সাথে এই পাখাওয়ালা কোনো খাওয়া নাই ভাইরা আমার কারণ আজকে তিনি পাখা নিয়ে দাঁড়িয়েছেন কি কারণে দাঁড়িয়েছেন জানি না আমি 47 বছর যাবত এই বিএনপি করি আমাকে হয়তো দেখতে হয় একটু চেহারা দেখাচ্ছে কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধার মানুষ 76 বছর বয়স হয়েছে 47 বছর যাবত এই বিএনপি করি কিন্তু আমি সারা মন্ত্রী ছিলাম উপজেলা চেয়ারম্যান ছিলাম কিন্তু আফসোস আমিও নমিনেশন চেয়েছিলাম আমাকে নমিনেশন দেওয়া হয় নাই আরেকজন অনেক কম বয়সের মানুষকে যুবদল করতো ছাত্রদল করতো এখন বিএনপি যুগ্ম আহ্বায়ক তাকে নমিনেশন দিয়েছে আমি দলের প্রতি সম্মান দেখে আমি আমার প্রার্থীরা প্রত্যাহার করেছি 47 বছর কিন্তু বিএনপি করেছি আমি আপনাদের এখানে তিনি বছর থেকে বলেন 91 থেকে কথা ঠিক কিনা ভাইরা 91 থেকে আমি তাকে শুরু করতে চাই না তিনি কিসের চাকরি করতেন সেটা আমি ব্যাখ্যা দিতে চাই না তবে আমি তার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই এবং ঈশ্বর ব্রহ্মবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই নামের পরে এমপি লিখিয়েছেন এটা কিন্তু বিএনপির বদৌলতে লিখিয়েছেন যদি আপনি বলেন সংসদে আপনার জন্য সুপ্রস্তাব আসবে কিন্তু আপনি যে কাজটা করেছেন ঈশ্বর ব্রহ্মবাসী আপনার জন্য কুপ্রস্তাব আনবে সময় এসে গেছে 12 তারিখ সন্ধ্যায় টের পাবেন মাসে কত দানে কত চাল 12 তারিখ টের পাবেন কত ধানে কত চাল হাতি বলে কেউ তো মশা বলে কত জল আজকে হাতে কাটার অবস্থা তাই দাঁড়িয়েছে বাইরা রাত্র অনেক হয়েছে আপনাদের ধৈর্য দেখে আমি অবাক হয়ে গেছি আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি মাকে বাদ এখানে আমাদের আসার কথা ছিল জামাই নিয়ে আসছে একটু দেরি হয় এটা করার জামাই নিয়ে আসছে রাস্তাঘাটে মানুষের ভিড়ায় গেট বান্ধে দড়ি ধরে দেয় রশি ধরে দেয় এই জন্যে কিছুটা বিলম্ব হয়েছে সেই জন্যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি তো আপনাদের বলগুলো সেটা টের পাচ্ছি জামাইয়ের প্রতি আপনাদের যে সহানুভূতি আছে সেটা আপনাদেরকে দেখে উপলব্ধি করতে পেরেছি তো এই কাজটা যদি 12 তারিখে ঘটান তাহলে বুঝবো যে আমাদের আশা সার্থক হয়েছে ঘটাবেন কিনা জানতে চাই ভাই জোর হয়েছে না হাতে ঠান্ডাও নাই কিছু গরম কিছু ঠান্ডা যাকে বলা হয় এই আরো দূরে সরে রাখতে হবে গরম হয়েছে এখন মনে হয় একটু ঠান্ডা জমছে এখন ঠান্ডা জমছে আমরা
রাজনীতি করে সম্মানের জন্য। এই যে আজকে মাজেদ বাবু আপনাদের সামনে এসেছেন, মাজেদ বাবু 17 বছর দিয়ে এই ঈশ্বরগঞ্জে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা